হাই গাইস, আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তবে আমি আজকে যে মেনুটা তৈরি করব সেই মেনুটা আলু দিয়ে তৈরি করব। আর আপনারা সবাই জানেন যে এই আলু প্রত্যেক মানুষেরই ঘরে থাকে, যে কোনো তরকারিতে ব্যবহার করা হয়। তবে আমি কিন্তু আজকে তরকারি করব না, এই আলু দিয়ে আপনার একটা কিমা চাপ বানাবো। তো কিমা চাপ বানানোর জন্য যে উপকরণগুলো আছে, এই যে দেখুন, এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ করে, এই ছোট ছোট করে এটাকে টুকরো করে ছিঁড়ে নিয়েছি দেখুন। আর আছে আপনার এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি আছে, আর আছে আপনার আদা রসুন একসঙ্গে ব্লেন্ডার করা। এখানে আছে গরম মশলা ফাঁকি করা, মেশিনে করে নিছি। আর এটা করার জন্য সয়াবিন তেল লাগবে। আমি এখন এটা কিভাবে করি আপনারা একটু দেখেন। এই কড়াই বসাইলাম, কিমাটাকে তৈরি করতে অল্প একটু তেল দিতে হবে, কারণ যে কোনো জিনিস তেলের মধ্যে ভাজাটা ভালো হয়। এই যে দেখুন, গাইস তেল গরম হয়েছে। এই যে দেখুন, আমি অল্প একটু পেঁয়াজ আগে দিচ্ছি এটাকে বেরেস্তা করার জন্য। এটা খুব ভাজা করা যাবে না। এই তো আদা রসুন বাটা দিচ্ছি আমি। গরম মশলার ফাঁকি, এই দিচ্ছি ব্রয়লার মুরগির মাংসটা। এই যে দেখুন কিমা করা, এটা হাতে কিমা করা হয়েছে সিদ্ধ করে, তারপরে এটাকে এইভাবে করা হয়েছে। এখন এই বাকি পেঁয়াজটা এখানে দিচ্ছি দেখুন, একটু কাঁচামরিচ কুচি দিচ্ছি, ধনিয়া পাতাটা একটু পরে দিব। খেয়াল রাখবেন যখন এটা আপনারা ভাজবেন বা ভুনা করবেন, কোনো রকম পানি যেন না থাকে, তাহলে কিন্তু চাপটা হবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাইস দেখুন কিমাটা তৈরি হয়ে গেছে। দেখুন
কীরকম ভাজা ভাজা করে করছি। আর এটা ধনিয়া পাতা দিচ্ছি, আর ধনিয়া পাতার যে একটা গন্ধ আছে বা ঘ্রাণ আছে এটা তো আপনারা জানেন। আমার এই কিমাটা কমপ্লিট। এখন আমি চাপটা বানাবো, তখন আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, এই যে আপনাদেরকে কিমা চাপের কথা বলছিলাম, এই যে দেখুন আলুটা আমি আগেই সিদ্ধ করে মধ্যে রাখছি। এই আলু যখন আপনারা ভাঙবেন তখন এই আলুর মধ্যে কোনো গিলঠি বা কোনো চাক্কা থাকতে পারবে না, তাহলে কিন্তু আপনার এটা বানাইতে খুব কষ্ট হবে। তো এটা কি দিয়া মতে নিচ্ছে এটা দেখুন। এটা হলো শুকনো মরিচ ভেজে আমরা ফাঁকি করে নিছি। আপনি যেই পরিমাণ ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই পরিমাণেই আপনি ঝাল দিবেন। লবণটা পরিমাণ মতন দিবেন। সাথে আমি একটু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। এই যে দেখুন, এটা একটা আলাদা ঘেরানের জন্য দিচ্ছি। গাইস, আমার আলুটা এই যে মাখানো হয়েছে দেখুন। আলুটা ভালো করে মাখানো হলে আপনি এমন এমন করে গোল গোল করে আপনি স্টিকারের মতো বানিয়ে নেবেন। তবে এটা 3টা ডিজাইন আপনাদেরকে দেখাবো আজকে। যার যেই ডিজাইনটা ভালো লাগে সেটাই করবেন। তো করে এরকম মাঝখানে একটু জায়গা করে নেবেন। কিমাটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি 3টা ডিজাইনে আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তবে আপনাদের খেয়াল রাখতে হবে এই কিমাটা যখন এটার মধ্যে দিবেন কোনো সাইড যেন ফেটে না যায় বা ফাটা না থাকে। কিমা ভরা হয়েছে। তবে আমি প্রথমে যেটা বানাবো সেটা হইলো আপনার টিকা কাবাবের মতন চ্যাপটা হবে। এই যে দেখুন, কোনো কিনার ফাটা থাকতে পারবে না। আর আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমরা বিশেষ করে বেশিরভাগ মাছ দিয়ে করি, সেটাকে কাটলেট বলে। দেখুন ডিজাইনটা অনেক সুন্দরই হয়। এটা হলো কাটলেট, আমরা মাছ দিয়ে তৈরি করি। আর আরেকটা হইলো ডিম দিয়ে ডিম চাপ করি। এই যে দেখুন, এটা হলো ডিম চাপের মতো 3 ডিজাইন করেছি। এখন যেটা লাগবে সেটা হলো আমার এখানে রোজ বিস্কুটের গুঁড়ো আছে, আর এখানে ডিম
এটাও আপনাদেরকে দেখাবো। আগে আপনাদেরকে ডিজাইনটা দেখায় নিলাম। এবার উপর করে ছিটব। গাইস, এবার আপনার এই ডিমগুলো এইভাবে ভেঙে নেন। দেখুন ভালো করে ডিমটা ভেঙে নিতে হবে, পেস্টের মতো বানাতে হবে। তবে আমরা বাবুর্চিদের বাসায় এই ডিমটা এই যে এখন ভেঙে নিচ্ছি, এটাকে ডিমের ক্রাম বলা হয়। এখন বহু ধরনের মেশিন বা কাঁটা চামচ নিয়ে ভালো করে এটাকে আপনি পেস্টের মতো করেন, আমরা এটাকে ডিমের ক্রাম বলি। দেখুন কেমন ক্রাম হয়েছে। এখানে আছে আপনার রোজ বিস্কুটের গুঁড়ো। এগুলো আপনার ডিমের ভিতরে এরকম সুপান দিয়ে ভালো করে করতে হবে। এই যে দেখুন এই হলো এখন এই যে কাটলেট ডিজাইন যেটা, এই যে সেটাও দেখুন। এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো আমরা ডিম দিয়ে চাপ করি, ওই ডিজাইনটা করেছি মূলত। গাইস, আমার এই চাপগুলো কিমা চাপগুলো বানানো শেষ। এখন এটা কতটুকু আগুনের আঁচ দিয়ে আপনাদের এটা ভাজতে হবে সেটা দেখুন। আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই চাপটা কিন্তু আপনার ডুবো তেলে ভাজতে হবে। এই যে দেখুন গাইস, এই যে এখন আমি এই কিমা চাপটা
তেলের মধ্যে দিচ্ছি, তবে কতটুকু আগুনের আজে ভাজতে হবে সেটা দেখে নেন। গাইস, আপনাদেরকে ডুবো তলে এটা ভাজতে বলছি। দেখুন দোনোটা সাইড মানে এপিট ওপিট দোনো পিট একই রকমের কালার হবে আর একই রকমের আর 3টা ডিজাইনে আপনাদেরকে ডুবা তেলে আমি ভেজে দেখাচ্ছি। দেখুন গাইস, এই যে দেখুন এখন যেটা ভাজা হয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার হচ্ছে। এটা হইল আপনার কাকলেটের ডিজাইন। আর এখনো আমার হাতে আরেকটা ডিজাইন রয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হইল ডিমের ডিজাইন। এটা আমি ডুবো তেলে ভাজছি। দেখুন দেখুন গাইস, এই যে ডিমের ডিজাইন যেটা করেছিলাম সেটারও কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। গাইস, আমার কিমা চাপ ভাজা কমপ্লিট। এই যে দেখুন আপনাদেরকে 3টা ডিজাইনের কথা বলেছিলাম। এই যে এটা হইল কাকলেটের ডিজাইন, এটা টিকা কাবাবের ডিজাইন, আর এটা হইল আপনার ডিমের ডিজাইন। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ দয়া করে আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার এই দয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত নিতে পারে। তাই দয়া করে আমাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন।